মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম। দেখো, আজ হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, তাই আমি হর হর মহাদেব বলে মহাদেবের একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো ভিডিওটা স্কিপ না করে সকলে ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই যে মহাদেবের মন্দির, এটা হচ্ছে আমার পাশেই কিছুটা দূরে। তো আজকে সোমবার, তাই আমি প্রথম ভিডিওটা মহাদেবের ভিডিও থেকে শুরু করলাম। দেখো, আমি মেয়েকে স্কুল থেকে আসার পথে দেখলাম মহাদেবের পুরো একদম পুজো হচ্ছে জমজমাট করে। এখানে গান বাজনাও হচ্ছিল, তো আমি মানে সাউন্ডটা স্কিপ করেছিলাম। তো দেখো, এখানে মহাদেবকে পুজো করা হচ্ছে। তো কিছুটা ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করলাম। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি সকলকে ভিডিওটা ভালো লাগবে। তো এটা ছিল গতকালের ভিডিও। তো আমরা সকাল সকাল উঠে আমার ননদের বাড়ি বেরিয়ে পড়েছি। তো ননদের বাড়ি যাওয়ার কারণ হচ্ছে ওখানে একটু দরকারি কাজ ছিল, ওই কারণে ননদের বাড়ি আমাদেরকে যেতে হচ্ছে। আর রবিবার না হলে আমরা মানে কোথাও যেতে পারি না, কারণ এর অফিস ছুটি থাকে না আমার হাজব্যান্ডের। তো রবিবার দেখেই আমরা বেরিয়ে পড়েছি ননদের বাড়ি। তো দেখতে পাচ্ছ রাস্তার অবস্থাটা দেখো, কি অবস্থা, জলে পুরো একদম বন্যা হয়ে গেছে। রাস্তার ড্রেনের সঙ্গে রাস্তা পুরো একদম জুড়ে গেছে। ড্রেনের জল আর রাস্তার জল পুরো সেট হয়ে গেছে। এই জলে মানে হাঁটার পক্ষে তো একদম অসম্ভব। কি অবস্থা, আমরা টোটো ছাড়া আমরা মানে ফ্ল্যাটের নিচে নামতে পারি না। তো এখনও দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে কি অবস্থা কি বলবো। আর রাস্তাঘাটের অবস্থা এতটা খারাপ। তো এই দেখো কিছুটা আমাদের ফ্ল্যাটের সামনে এই জায়গাটা এতটা জল হয়েছে, আর কি বলবো। ওখান থেকে মানে মেশিন দ্বারা জল বের করা হচ্ছে, মানে প্রচুর জল দাঁড়িয়ে গেছে। এটা ওইদিকে রাস্তা, ফ্ল্যাটের সামনে যারা থাকে অনেক কষ্ট পায়। এই রাস্তাটায় বৃষ্টি হলে জল মানে প্রচুর পরিমাণে জল জমে যায়। কি আর বলবো, মানে আমি বলে শেষ করতে পারছি না। মানে গোটা রাস্তা
পুরো কাদায় ভর্তি আর জলে ভর্তি। তো আমরা টোটো করে বেরিয়ে পড়েছি। পুরো রাস্তাটা হাঁটার কোনো চান্সই নেই। তো পুরো রাস্তা আমরা টোটো করে বেরিয়ে পড়েছি। মেন রোডে আসতে একটু শুকনো শুকনো দেখছি, তো বৃষ্টিটাও কমে গেছে অনেকটা। তো এটা মেন রোড। তো আমরা ওখান থেকে আমরা যাচ্ছি বিধাননগর স্টেশন। তো বিধাননগর স্টেশনে আমরা নেমে পড়েছি। তো বিধাননগর স্টেশনে আসতে না একটু রোদ দিয়েছে, এই দেখো রোদ দিয়েছে। তো দেখো স্টেশনের মধ্যে আমরা ঢুকে গেছি। স্টেশনে লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে টিকিট কাটার জন্য। তো কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। তো হাজব্যান্ড বললো আমি লাইনে দাঁড়াতে পারবো না, আমি মেশিন থেকে টিকিট কেটে আনছি। তো টিকিট কেটে আমরা চলে গেছি স্টেশনে ট্রেনে ওঠার জন্য। তো ট্রেন আসতে লেট আছে। তো আমি দাঁড়িয়েছিলাম, দেখলাম ওই স্টেশনে কালীমার শনিদেবের মন্দির আছে। তো কিছুটা ভিডিও করে নিলাম। এই দেখো আমার মেয়ে বলছে তুমি তো নিজের ভিডিও করো, আমার কিছুটা ভিডিও করো। তো আমি বললাম ঠিক আছে আজকে তোমার ভিডিও করছি। তো মেয়ের ভিডিও করে নিয়েছি। দেখো পাশে হাজব্যান্ডও ছিল, হাজব্যান্ডেরও কিছুটা ভিডিও করে নিলাম। তো হাজব্যান্ডও পছন্দ করে না ভিডিও করতে, তো এটাও করেছি অনেকটা কষ্টে। তো ওর ভিডিও। তো আমরা ট্রেনে উঠে যাই। তো এটা হচ্ছে আগরপাড়া স্টেশন। তো আগরপাড়া স্টেশনে আমরা নেমে যাই। দেখো এখানে না প্রচুর ফলের দোকান আছে। আগরপাড়া স্টেশনে সব রকম সবজি বা ফলের দোকান আছে। দেখো খুব সুন্দর সুন্দর ফল পাওয়া যায় আর কম রেঞ্জে পাওয়া যায়। তো কিছুটা দূরে এসে দেখি এই দেখো ফুলের দোকানও আছে। তো ফুলের দোকানগুলোর ফুলগুলো এত সুন্দর লাগছিল, ইচ্ছে ছিল ফুলগুলো সবগুলো নিয়ে নিই। তো কিছুটা ভিডিও করে নিলাম, আমাকে ভালো লাগছিল। তো আমরা ওখান থেকে চলে আসি মিষ্টির দোকানে কিছুটা মিষ্টি নেওয়ার জন্য। তো এসে দেখি দোকানটায় মিষ্টি অতটা ভালো ছিল না, তাই আমরা মিষ্টিটাকে স্কিপ করে আমরা কোল্ড ড্রিঙ্ক আর নিয়েছিলাম আইসক্রিম আর নিয়েছিলাম ক্ষীরমালাই। তো নিয়ে আমরা বেরিয়ে পড়ি। তো রাস্তায় আসার পথে দেখি একটা বটগাছের নিচে একটা ছোট্ট মহাদেবকে বসে পূজা করা হচ্ছে। তো ওটাও খুব ভালো লাগছিল। তো ওটাও আমি তুলে নিয়েছি। আমার না যেখানে ভগবান থাকে না ভিডিও করতে খুবই ভালো লাগে, ছোট বলো বড় বলো খুবই ভালো লাগে। তো দেখো আমরা আমাদের ফ্ল্যাটের রাস্তার দিকে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। ননদের বাড়ির সামনের রাস্তাটাও দেখো কি অবস্থা, এই দেখো কি অবস্থা, জলে পুরো একদম ভর্তি। তো ননদের বাড়ির সামনে একটা পুকুর ছিল। তো এই পুকুরে কম্পিটিশন চলছিল কে কত মাছ ধরতে পারে। তো আমরা চলে আসি ননদের ফ্ল্যাটে, লিফটে উঠে পড়ি। এটা হচ্ছে লিফট, এই যে লিফটে উঠে পড়ি। তো ননদের বাড়ির উপরে গিয়ে দেখো আমি উপর থেকে সকলের ভিডিওটা করছি, কারণ ওখানে দাঁড়িয়ে যে ভিডিও করছিলাম না সকলে আমাকে হাঁ কেড়ে তাকিয়েছিল, আমার খুব লজ্জা লাগছিল কি বলবো আর। তো আমি গিয়ে ছাদের উপরে গিয়ে সকলের ভিডিও তুলছিলাম, তাই ভিডিওটা ছোট ছোট এসছে।
তো এই পুকুরটায় মাছও অনেক ছিল। দেখো কত মানুষ রোজ মাছ ধরে, আমার ননদরা বলছিল। তো ওখানে গিয়ে দেখতে এই যে রান্নার আয়োজন হচ্ছে, ইলিশি মাছের ভাপা হবে, আর একটা মুড়ি ঘন্ট টাইপের হবে, সবজির একটা তরকারি হবে, আর মটন হবে। তো আমি না কিছুটা ভিডিও করেছিলাম, কারণ আমার হাজব্যান্ড না পছন্দ করে না, বলে কারোর বাড়ি এসছো গল্প করবে, কথা বলবে না, তুমি ভিডিও করবে। তো ওই জন্য আমি না আর কোনো ভিডিও তোমাদেরকে খাওয়ার শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে বিকালবেলার ভিউজ। তো আমরা আগরপাড়া থেকে বিকালে একটু সোদপুরে গেছিলাম একটা দরকারে। তো এটা সোদপুর যাওয়ার রাস্তা, যারা সোদপুরে থাকো তারা বুঝতে পারবে এটা সোদপুর যাওয়ার রাস্তা। তো আমি সোদপুর যাওয়ার রাস্তাটাও কিছুটা শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো সকলে লাইক এবং কমেন্ট করে জানাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।